প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। সো আমরা সবাই জানি যে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়। প্রায় 200 বছর পর ব্রিটিশ রাজত্বের অবসান ঘটিয়ে ভারতবর্ষ স্বাধীন হয়। আমাদের দেশ ভারতবর্ষ এই দিনটিকে স্মরণীয় রাখার জন্য প্রতি বছর 15ই আগস্ট স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়। প্রত্যেকটি ভারতবাসীর কাছে এই দিনটি আবেগের। স্কুল, কলেজ, আদালত, সরকারি বেসরকারি অফিস ইত্যাদিতে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। বিভিন্ন দেশাত্মবোধক গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন হৃদয়স্পর্শী বক্তৃতার মাধ্যমে তবুও এই দিনটি উদযাপন করে থাকি। স্বাধীনতা সংগ্রামের পথ মোটেই ভালো ছিল না। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস গাঁটলে গা শিউরে ওঠে। অতি ভয়ঙ্কর ছিল সেই পরাধীন ভারতবর্ষ। 1757 সালে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার সেই নবাব সিরাজউদ্দৌলাকে পলাশির যুদ্ধে পরাজিত করেন। সেই থেকে শুরু হয় বাংলায় ব্রিটিশ কোম্পানির শাসন। পরবর্তী সময়ে বক্সারের যুদ্ধের ফলে 1765 সালে বাংলা, বিহার, উড়িষ্যা সহ সকল দেশে ব্রিটিশ আশ্রয় শুরু হয়। ব্রিটিশ পরাধীনতার আমলে প্রত্যেক ভারতবাসীর জীবন কষ্টকর হয়ে ওঠে। অত্যাচারিত হয়ে ওঠে ঘরের মা ও বোনেরা। কৃষকদের বাধ্যতামূলক চাপিয়ে দেওয়া হয় নীল চাষ। নীল চাষের বিরোধিতা করলে শুরু হয় অক্ষুব্ধ অত্যাচার। অক্ষুব্ধ অত্যাচারের বিরুদ্ধে গর্জে ওঠে ভারতবর্ষের বীর সন্তানরা। এসেনে তারা বিপ্লবের সেই কঠিন পথ। সকল সাম্প্রদায়িক বিরোধ মিটিয়ে নতুন স্বাধীনতার আস্বাদন করা হয়। পুরুষের পাশাপাশি নারীদেরকেও স্বাধীনতা দিতে হবে। স্বাধীনতা দিতে হবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত স্বাধীন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আমাদের দেশ ভারতবর্ষ সমাজতান্ত্রিক, সাধারণতন্ত্র, গণতন্ত্র, সার্বভৌমত্ব। আমাদের দেশে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু দিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রী পদ হিসেবে গ্রহণ করেন এবং লাহোরি গেটের উপর আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেন। এই বছর আমাদের দেশের প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেন। বর্তমান পরিস্থিতিতে হয়তো অন্য সকল বছরগুলির মতো স্বাভাবিকভাবে স্বাধীনতা দিবস উদযাপন করা সম্ভব হবে না। এই করোনা আবহে আমরা ঘরে বসে আমাদের বাধ্যমতো আমরা এই দিনটিকে স্মরণীয় করে রাখার চেষ্টা করব। নতুনভাবে উদযাপনের মাধ্যমে আমরা ভারত মাতার বীর সন্তান সন্ততিদের শ্রদ্ধাও জানাবো। এবার আসুন আমরা সকলে হিংসা, বিদ্বেষ, মারামারি সবকিছু ভুলে 15ই আগস্টে নতুন সকালে নতুনভাবে আমাদের জীবনটাকে শুরু করি। জয় হিন্দ, জয় ভারত। তো প্রিয় দর্শক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নাচ টক বাংলা সাবস্ক্রাইব করুন। বাই বাই।